হ্যালো এন্ড ওয়েলকাম টু অনলাইন পেজ। আজকে আমরা একটা জিনিস দেখবো যে 2 মিনিট বা 1 মিনিটের ভিতরে কিউব রুট কিভাবে শর্টকাট টেকনিকে বানানো যায় এটা দেখবো। এই ভিডিওটা আমি বানাই না তার লাগি আপকামিং সিটের যেটা আছে সিটের একটা টপিক আছে কিউব রুট এবং স্কয়ার রুট। তো কিউব রুট বা স্কয়ার রুট আমরা বেসিক্যালি দেখছি ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা বার করতে লাগে। কিন্তু ফ্যাক্টরাইজেশন মেথডে বার করার লাগলে দেখা গেছে টাইম কনজিউমিং, আমরা অনেক সময় লাগে যায়। তো এই টাইমটা সেভ করতে কোনো শর্টকাট টেকনিক আছে এটা আমরা ট্রাই করবো ইউজফুলি। তো আজকে চলুন কিউব রুটটা দেখলে শর্টকাট কিভাবে বার করা যায়। দেখুন এখানে আমি কিউব টেবিলটা লাগছি। কিউব জিনিস কিটা আসলে কিউব হইল গিয়া সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা যদি আপনারা দেওয়া হয় এই সংখ্যা সেম সংখ্যা দিয়ে তারা তিনবার পূরণ দেওয়া। সাপোজ আমার যদি দেখাও এখানে 2 দেয়, 2 একটা সংখ্যা দেয় 2 কিউব, 2 উপরে 3 মতলব ইংলিশে এটা আমরা পড়ি 2 কিউব। তে কিউব এখানে যখন 3 লেখছি এই 3 কথাটার অর্থ কিটা বলে এই নিচে যেটা সংখ্যা আছে 2 এই 2 সংখ্যাটা পূরণ আকারে 3 বার আছে 2 ইনটু 2 ইনটু 2। সংখ্যার ক্ষেত্রে কিউব কইলে আপনারা শর্টকাট বুঝে নিবা যে সংখ্যাটা দেওয়া থাকবো সেম সংখ্যাটা পূরণ আকারে 3 বার লেখা। দেখুন 2 কিউব আর 2 ইনটু 2 ইনটু যে জিনিসটা লেখছি আমরা রেজাল্ট আলটিমেটলি 2 দলে সেম দিবা। 2 কিউবের রেজাল্ট 8 আর যদি ভাঙ্গিয়া লিখিতে দেখুন 2 দুগুণা 6 2 সাইডে 8। তো আশা করি আর সংখ্যার ক্ষেত্রে কিউব বলে আপনারা বেড়া লাগবে না বলে একটা সংখ্যার পূরণ আকারে 3 বার যদি লেখা থাকে তো ওটার নাম হইলো কিউব। তো একটা সংখ্যার কিউব করার ফলে নিশ্চয়ই একটা রেজাল্ট দিব। সাপোজ আমি 2 কিউব রেজাল্ট পাইছি 8। এই 8 যদি আমি পাই তে হারে কিউব করিয়া 8 পাইছি বলে 2 রে কিউব খসলাম করিয়া রেজাল্ট পাইছি 8। মতলব 2 এর গণ হয় 2 এর গণ আইছে 8। এখন যদি আমার হয় 8 থেকে গুড়িয়া 2 তাইতাম, অর্থাৎ 2 থেকে শুরু করিয়া আমি 8 গেছলাম আর এখন 8 থেকে গুড়িয়া আমি আইতাম। এই ক্ষেত্রে 2 এর গণ হইলো 8 আর যদি 8 এর ক্ষেত্রে কইতে হয় 8 এর গণ মূল হইলো 2। সাপোজ আপনি একটা গাছও প্রথমে নিচে জ্বর থাকবো, গাছটা বড় হইব ডাল ভালো দিব উপরে যাইব, গাছও আপনি চট করে উপরে উঠতে পারতেন না, গাছের নিচে থেকে উঠে লাগবো মূল মতলব নিচে জ্বর থাকবো আর জলে দিয়ে বাইয়া বাইয়া আপনি গাছের উপরে উঠে গেলা উঠিয়া ফল মূল খাইতরা। এখন গাছ থেকে আপনি লামা শিখা লাগবো, উঠে গেছেন বাইয়া বাইয়া এখন লামা শিখতে। ঠিক একইভাবে 2 থেকে আপনি 8 যাবা শিখছেন, 8 থেকে ঘুরিয়ে 2 যাবা শিখতা। তখন কিউবের ক্ষেত্রে এটা রাখো কিনা 2 এর গণ হইলো 8 আর 8 এর ক্ষেত্রে কইব কিনা 8 এর গণ মূল 2 অর্থাৎ 8 ফল পাইছে গাছ আর গাছ থেকে লামি আর মূল জড়ো আইয়ার এই জড়ো আবাটা শিখতাম অঙ্কর ক্ষেত্রে। আশা করি জিনিসটা আপনারা বুঝছেন। তো এখন দেখো আমার একটা সংখ্যা দিছে কিউব রুট অফ 13824, অর্থাৎ এটা হচ্ছে আমার ফল। সাপোজ 2 থেকে আমি 8 পাইছিলাম, ঠিক একইভাবে একটা সংখ্যার এক গণ করার পরে আমি ফল পাইছি 13824। এখন পর যে ইগুর থেকে আমি ঘুরিয়া গাছের উপরে উঠেছিলাম একটু, উপরে থেকে আমি নিচে যাইতাম কিলা ওটা আমার এখন বার করতাম। এই জিনিসটা বার করার লাগে আপনার বেসিক একটা রিকোয়ারমেন্ট আমরা ক্লাস 8 6 ছোটবেলা বা 7 এ অনেক পাইছি আমরা কিউবর টেবিল। 1 কিউব 1 রে 3 বার পূরণ করে যদি রেজাল্ট আপনার 1 আইবো, 2 রে যদি 3 বার পূরণ করে রেজাল্ট 8 আইবো, 3 রে যদি 3 বার পূরণ করে রেজাল্ট আইবো 27, সাইড দিয়ে 3 বার পূরণ করলে রেজাল্ট আইবো আপনার 64। যেমন 4 ইনটু 4 ইনটু 4 3 বার পূরণ করার কথাটা হইল গিয়া পুরোনো হারে সাইড দিয়ে 3 বার লেখা 4 4 16 আর 6 16 64। আর ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যার কিউবর টেবিল আমি এখানে লিখছি। টাইম বেশি হয়ে যাবে যার কারণে আমি রেড করি না, আপনারা দেখে নেবেন। এখানে মধ্যে আমরা শেখার কিতা আছে এই জিনিসগুলো ছোটবেলায় যদি আমরা কিছু জিনিস অঙ্কত মুখস্থ করতে লাগে, ফর্মুলা মুখস্থ করাও লাগে, উপায় নাই পুরোনামতা মুখস্থ করাও লাগে, ঠিক একইভাবে এই কিউবর টেবিলটা আপনার মুখস্থ করাও লাগবে যদি আপনি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে চান। তো এই কিউবর টেবিল 1 থেকে 10 পর্যন্ত শিখে নিলে আপনার হয়ে যায়। এখানেও আপনার ইউজ কোন জিনিসটা করা লাগবে। দেখুন 2 রে যখন আমি কিউব করলাম রেজাল্ট কত পাইছি আমি বলে 2 রে কিউব করার ফলে আমার ফল আইছে 8। এখন আমি দেখবো যে 3 রে কিউব করার ফলে আমি কত পাইছি ফল 27। এখন দেখুন আমরা ছোটবেলা শিখছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এরকম শিখছি একটা জিনিস। এখন দেখুন 3 এর ক্ষেত্রে যখন 3 রে আমি গণ করলাম 3 3 9 3 27 ফল পাইছি। এখন 27 যদি লিখি 27 এককের গড় কত আইছে 7, দশকের গড় আমার 2 আইছে। আমার এনে দশকের গড় ফলের দরকার নাই, আমি খালি এককের গড়টা দেখবো। 3 রে যখন আমি বর্গ গণ করছি, গণ করার ফলে আমরা রেজাল্ট আইছে 27। এককের গড় এখন এককের গড় মতলব হইলো যেটা রেজাল্ট আইছে ওটা ডাইন ধারের থেকে 1 নম্বর গড়, ওটা হয় অঙ্কর ক্ষেত্রে এককের গড়। এককের গড় দেখো 3 রে যখন কিউব বসলাম করার পরে এককের গড় 7 আইছে। এখন দেখো 2 রে করার পরে এককের গড় 8 আইছে, 3 রে করার পরে এককের গড় 27 আইছে। এখন 8 আর 7 এর ক্ষেত্রে দেখিলাম 7 রে যখন আমরা কিউব করছি 7 ইনটু 7 ইনটু 7 করছি ফল পাইছি 343। এখন দেখুন এককের গড় কত আইছে বলে 3 বলে 7 রে গণ করলে যেটা রেজাল্ট হয় এই রেজাল্টের এককের গড় 3 হয়। ঠিক একইভাবে 8 রে যখন 8 ইনটু 8 ইনটু করব তখন আমরা পাইবো 512, এককের গড় দেখুন 2 আইছে। তার মানে কি 8 রে গণ করলে যেটা রেজাল্ট আইবো এককের গড় 2 আইবো,
2 রে গুণ করলে যেটা রেজাল্ট আইব একক করে 8 হয়। ঠিক একইভাবে 3 রে গুণ করলে রেজাল্ট যেটা আইব এটা একক করে 7 হয়। 7 রে গুণ করলে যেটা রেজাল্ট আইব এটা একক করে 3 হয়। এর আমি তখন 10 এর এরো মার্ক দিছি। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা মনে রাখি নিতে পারি 2 এর ক্ষেত্রে 8, 3 এর ক্ষেত্রে 7, ঠিক উল্টাটা করব 8 এর ক্ষেত্রে 2, 7 এর ক্ষেত্রে 3। আর বাকি যতটা সংখ্যা আছে তখন সাইডে যখন কিউব করছিলাম 4 করে রেজাল্ট 64 আইছে একক করে সাইড আছে ইনো সাইড ফার্স্টে যখন কিউব করছি রেজাল্ট 125 আইছে একক করে ফার্স্ট আইছে ইনো ফার্স্ট বাকি সব সংখ্যা প্রায় সেম 6 এর ক্ষেত্রে 6 আইছে আর 10 এর ক্ষেত্রে 0 আইছে। তো ওই জিনিসগুলো যদি আমরা মনে থাকি যায় তো ইলা কিউবের সংখ্যা দিলে আমরা চট করে বার করে লইব। আজকের ভিডিও দেখার পরে আমরা 30 সেকেন্ড তো লাগতো না আমরা। দেখো এটা বার করার টেকনিক কিটা আমরা বলে কিউব যেহেতু হইছে কিউব হওয়ার লগে লগে দেখছি আমরা জিনিস তিনটা 1 কিউব মানে 1 তিনটা আইছে। এর লাগি আমরা কিতা করবো যেটা সংখ্যা আমরা দেওয়া থাকবো ওটা তিনটা করে এরকম জোড়া লাগাই দিব। ইনা তখন প্রথম তিনটার দিয়ে এক জোড়া বানাইছি বাদে যখন মাত্র দুইটা রয়েছে ও দুইটা দিয়ে বানাই দিব যেহেতু আর সামনে নাই। এর লাগি আমরা যদি থাকতো তিনটা হলো মানে নাই এর লাগি যেটা আছে ওটা লই লিছি। আশা করি যতটুকু আপনারা বুঝছেন। এখন দেখো এই যে তিনটারে আমি যখন এখানে করছি জোড়া করছি করার পরে একক করে কত আইছে বলে 4 আর 4 এই এখন আমরা টেবিল ফলো করা লাগবে। দেখুন এই তিনটা আর লাস্টের গড় একক করে 4 আছে আর 4টি যদি আমরা কিউব ভরি যেটা রেজাল্ট দেখা গেছে তার একক গড় 4 হয় তাহলে যার ধরুন আমরা 4 লিখে নিব। আশা করি জিনিসটা বুঝছেন যে 4 এর কিলা আছে এই তিনটা দিয়ে এক জোড়া করছি জোড়া করে যাচ্ছে একক গড় কে আছে এই একক গড়টা আমরা এই টেবিলে লই আইছি না এটা আছে একক এই যে গড় যেটা 4 আছে 4 দিয়ে কিউব করলে যেটা রেজাল্ট হয় তার একক গড় 4 হয়। এর লাগি আমরা 4টা লিখে দিয়েছি। ওটা লেখার কারণে আমরা এই তিন গড়ের কাম আমরা শেষ। এখন রয়েছে কত বলে 13। 13 ক্ষেত্রে আমরা কিটা করা লাগবো এই যে 13 যেটা ফল আছে এই 13 ফলের লগে আমরা ও টেবিলটারে কম্পেয়ার করবো যে কোন সংখ্যাটারে কিউব করার পরে 13 একদম দাঁড়ো গেছে বাট 13 থেকে ছোট হইতো 13 থেকে বড় হইতো না। ওলা একটা সংখ্যা তোকে বার করতাম যেটা কিউব করার ফলে রেজাল্ট 13 দাঁড়ো গেছে আশপাশ গেছে বাট 13 থেকে বড় না 13 থেকে ছোট হইতো। তো ইলা দেখুন আমরা যদি 1 টা যখন করছি 1 কিউব 2 রে যখন করছি রেজাল্ট 8 আইছে তার মানে 3 রে করার পরে 27 হইছে 13 থেকে বড় হয়ে গেছে তার মানে 13 দাঁড়ো ইলা একমাত্র গণ সংখ্যা হইলো 2 রে যখন কিউব করছি ফল 8 আইছে 13 দাঁড়ো গেছে আর 13 থেকে ছোট বাট 3 রে করার লগে লগে 27 13 থেকে বড় হয়ে গেছে আমরা কন্ডিশন ফেল হয়ে গেছে। যার ধরুন আমরা 13 দাঁড়ো হইতো এবং এমন যেটা সংখ্যা পাইতাম যেটা কিউব করার পরে 13 দাঁড়ো যাইতো বলে কোন সংখ্যা হয়েছে বলে 2 আমরা এখানে লিখে দেব 24 দুইটা বয়াই দেব। আশা করি আর কিউব বা করা 2 সেকেন্ড সময় লাগতো না এখন আপনারা। এর লাগি যখন এখানে অপশন আছে 23 24 25 আমরা অপশন বিটা আইব কারেক্ট। কিউব রুট কথাটা অর্থ হইল গিয়া 13,824 যেটা গণ আইছিল আমরা এই গণ থেকে আমরা মূল গাছের গুড়িত লামিয়ে আইছি উপরে উঠিছিলাম তলে লামিয়ে আইছি। এই জিনিসটাও আমরা গণ এবং গণমূল আমরা আগে দিয়ে দিতাম পরে দিয়ে আইতাম পরীক্ষাতে আমরা আগে দিয়ে দিয়া দিলাই পরে ঘুরি আইতাম ওগু বার করার লাগে। তো আশা করি আর এটা যদি আপনারা বুঝিয়াতে হয় তো ওটার রেজাল্ট আপনারা কমেন্টও জানাইবা 1562 বর্গ গণমূল কত হয় এই টেবিলটা ইউজ করতে পারেন আপনারা। আর এটার লাগি আপনারা এত ইজিলি সিটেটা একটা মার্ক কোয়ালিফাই করা যায়। নেক্সট আমি ট্রাই করবো শর্টকাট উপায়ে মানে বর্গমূল কিলা বার করা যায়। এটা দেখছি গণমূল অর্থাৎ একটা সংখ্যা 2 বা 3 বার থাকে পূরণ আকারে। নেক্সট দেখবো বর্গমূল অর্থাৎ একটা সংখ্যা পূরণ আকারে 2 বার থাকলে এরকম যদি কোনো সংখ্যা বড় দেয় এটা বর্গমূল কিরকম বার করতে লাগে এটা আর একটা ভিডিও তোমরা দেখো। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব পাশে থাকবা। ধন্যবাদ।